কালকে কাপড় আঁকা বাদ দিয়ে মোটামুটি 80% কাজ এই প্রতিমার কমপ্লিট হয়েছিল, এরকম অবধি তোমরা দেখে রেখেছিলে। আর আজকে তার পরের পার্টটুকু, যেহেতু গোটা কাজটা ফিনিশ করতে আমার দুপুর হয়ে গেল, সেহেতু আমি আজকে সকালে আর আলাদা করে ভিডিও দিইনি। এখন একবারে কমপ্লিট করার পর এডিট করে তারপর তোমরা পুরো ভিডিওটা দেখছো। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি এই প্রতিমাও তোমাদের ভালো লাগবে। কাপড় এঁকে নিয়েছি সাদা কালার দিয়ে এবং পাড়ে সোনালি কালার ইউজ করেছি। বড় কাজ কাপড় আঁকা ছিল। কাপড় আঁকার কাজের পর যদি কোনো বড় কাজ থাকে তো সেটা হচ্ছে এই চালির কাজ। প্রথমে আমার প্ল্যান ছিল চালিতে মাটির কলকাই দেওয়া, কিন্তু যেহেতু এই প্রতিমা এমনিতেই অনেকটা ভারী হয়ে গেছে, আমি বারবার বলি যে আমার প্রতিমা খুব ভারী হয়, তো সেহেতু আমি আলাদা করে আর মাটির কাজ না করে রাজাকে দায়িত্ব দিয়েছিলাম এই চালিটা করতে। আর আমি যে প্যাটার্নের চালি করি, তো ওরকম করে প্লাইবোর্ড দিয়ে চালিটা তৈরি করে দিয়েছিল, আর আমি বিভিন্ন রং দিয়ে সেটা রং করে তারপর শেড দিয়ে নিয়েছিলাম, যেরকম তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর তারপর ছিল বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে চালি সাজানোর পালা। আর একদম ওপরের পোর্শানে আমি আমার হাতের আঁকা একটু পোর্শান রাখি, যেটা আমার প্যাটার্ন, তোমরা জেনে গেছো এতদিনে আমাকে ফলো করে। তো এই কলকাটা আমি আমার চালির ওপর দিকে রাখি, তো এটা বলতে পারো আমার সিগনেচার স্টাইল। কলকাটাও তাড়াতাড়ি এঁকে নেওয়ার পর রাত্রির বেলায় কিন্তু এই চালিটা শেষ করে আমরা ঘুমিয়েছিলাম। যেহেতু আমাদের কারখানার বড় দুর্গা প্রতিমার কাজ শুরু হয়ে গেছে কাঁদির জেমো ইন্দ্রতলায়, সেহেতু রাজা রাত্রিরে আমাদের বাড়িতে থেকে গেছিলো এবং সকালবেলায় বাস ধরে ও কাঁদি গেছিলো। রাত্রিরে ও মোটামুটি এই চালিটা ওই সাজিয়ে গুছিয়ে শেষ করে দিয়েছিল, আর বাদ বাকি আমারই কাজ ছিল। আমি ওকে দিয়ে আসার পর থেকে টুকটাক সেই কাজগুলো ফিনিশ করে আমি কিন্তু আমার কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। তোমাদের একটাই রিকোয়েস্ট, আমাকে নতুন অর্ডারের জন্য কেউ ফোন বা মেসেজ করো না, তোমরা আমার রিপ্লাই আপাতত পাবে না, কারণ গণেশ পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো অবধি সমস্ত অর্ডার আমার নেওয়া বন্ধ আছে। চালি সেট করার পর খানিকটা এরকম লাগছিল। আর এটা হচ্ছে আজকে সকালকার যে কাজগুলো টুকটাক বাকি ছিল, সকালকার থেকে ভিডিও টুকটাক এই অস্ত্রশস্ত্রগুলো আমি এঁকে কেটে তৈরি করে নিয়েছিলাম। তো মায়ের হাতে চক্র, ত্রিশূল আর একটা তলোয়ার থাকবে, আর তার সাথে আমার এই নতুন ভার্সন নেম প্লেট, যেটা আমি এখন থেকে এই প্রতিমায় ইউজ করব। আর নেম প্লেট লাগানোর পর নেম প্লেটটা খানিকটা এরকম দেখতে লাগছিল। আর যেহেতু এই ছবিটা আমার পেজ থেকে খুব ভাইরাল হয়েছিল, আমার মূর্তি তৈরি করার ছবি, তো এই ছবিটা দিয়েই আমি নেম প্লেটটা করেছি। তো এই হচ্ছে তার কমপ্লিট লুক। গোটা কাপড় ডিজাইন এঁকে নেওয়ার পর আর মাকে সাজানোর পর কমপ্লিট লুক। মুখশ্রী কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমরা। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি আমরা 200K ফলোয়ারের দিকে এগোচ্ছি, এভাবেই কিন্তু তোমাদের সাপোর্ট আমার পাশে চাই।